হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পূজা। সো তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিও হতে চলেছে এই গরমে তোমরা নিজেদের স্কিন কিভাবে যত্ন করবে। সো আর শুধু স্কিনই নয়, বডি, হেয়ার অ্যান্ড স্কিন। তো চলো সবটাই তোমাদের শেয়ার করব। আর আজকের ভিডিওতে যে যে উপকরণগুলো আমি দিয়েছি সবটাই তোমাদের বাড়ির মধ্যে থাকা কিছু উপকরণ দিয়ে। সো ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, অনেক এফেক্টিভ হতে চলেছে। সো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো ভিডিও শুরুতে তোমাদের যেটা করতে হবে, হ্যাঁ, বেশি বেশি করে জল খেতে হবে। এই যে আমার হাতে বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার পরিমাণ মতো তোমাদেরকে 3বার থেকে 4বার জল ভরে নিতে হবে, 1 বোতল করে। আর সেটা সারাদিন খেতে হবে, এটাই শেষ করতে হবে। সো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের স্কিনটা কীভাবে তোমরা হাইড্রেট রাখবে। সো এরকম একটা আইস রোলার তোমরা অনলাইন থেকে পারচেস করে নিও, আমিও করে নিয়েছি। এটা দিনে 2বার তোমরা ইউজ করবে। তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি যে তোমরা কিভাবে একটা নর্মাল ইজি ফেস প্যাক বানিয়ে নিতে পারো বাড়িতে কিছু উপকরণ দিয়ে। সো এখানে তোমরা মুলতানি মাটি আর টক দই নিয়ে নেবে। যদি মুলতানি মাটি না থাকে কোনো ব্যাপার নেই, তোমরা এখানে বেসন ইউজ করতে পারো। বেসনেও আমাদের ট্যান রিমুভ করতে খুব সাহায্য করে। সো তোমাদের যাদের স্কিনে ট্যান পড়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তারা এই প্যাকটা প্রতিদিন ইউজ করবে স্নান করার আগে। তোমরা ভালো রেজাল্ট পাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আজকের ভিডিওতে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সেগুলো পুরোটাই কাজের। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। ভালো করে ইউজ করে নেওয়ার পর আর একদমই তোমরা তোমাদের চোখে লাগাবে না। আর হ্যাঁ, নেকে লাগাতে একদম ভুলবে না। দেখতে পাচ্ছ যে আমি আমার নেকে অ্যান্ড ফেসে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। আইস এরিয়াটা একদম ইউজ করবে না, কারণ আইস এরিয়া আমাদের কোনো কিছু জিনিস এত সহ্য করতে পারে না। ওই জন্য আইস এরিয়া এগুলো দেওয়া একদমই উচিত নয়। তো আইস এরিয়াটা ছেড়ে তোমরা তোমাদের পুরো ফেসটা ভালো করে লাগিয়ে নেবে। সো এটা লাগিয়ে নেওয়ার পর তোমরা 25 থেকে 30 মিনিট এটা মুখেই লাগিয়ে রাখবে, একদম যখন টান টান ধরবে। তো হ্যাঁ, এটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। 25 মিনিট পর তোমরা ওয়াশ করে নেবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে বাড়িতে পেডিকিউর করতে পারো। সো এখানে উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নেবে কিছুটা, তারপর ঠান্ডা জলও মিশিয়ে নিও, কারণ অনেক গরম পড়েছে। তো তারপর কিছুটা লবণ নিয়ে নেবে। আর এখানে একটা ক্লিনিক শ্যাম্পু প্যাকেট নেওয়ার পর তোমরা এর মধ্যে 5 থেকে 10 মিনিট তোমাদের পাটাকে ভিজিয়ে রাখবে। সো তারপর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, এই ব্রাশটা তোমরা কিনে নিতে পারো। খুব বেশি দাম নয়, 10 থেকে 15 টাকা মতো দাম নেবে। সো এটা দিয়ে তোমাদের পাটাকে ভালো করে রাব করে নেবে, তাহলে দেখবে অনেক ময়লা উঠে যাচ্ছে। সো অনেকক্ষণ ধরে করতে হবে তোমাদের এই কাজটা। আমি যে একটুখানি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বলে তোমাদের অল্প সময় করলে একদমই চলবে না, হাতে সময় নিয়েই করতে হবে, তারপরে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। দেখো, এবার তো আমাদেরকে একটা স্ক্রাব করতেই হবে আমাদের পায়ের জন্য। সো এখানে তোমরা কফি নিয়ে নেবে, আর তারপর তোমরা চিনিটা গুঁড়ো করেও নিতে পারো, এমনিই নিতে পারো। সো গুঁড়ো না করে নিলেই ভালো হবে, যেহেতু আমরা স্ক্রাব করব। তো তারপর এখানে নারকেল তেল নিয়ে নেবে, কোকোনাট অয়েল নিতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। সো তারপর তোমরা ভালো করে পায়ে স্ক্রাব করে নেবে। 2 থেকে 3 মিনিট ধরে স্ক্রাব করতে হবে। তোমরা চাইলে এই স্ক্রাবটা হাতেও করতে পারো তোমাদের। আমি দুটো পায়ে করেই তোমাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ করার পর কতটা ভালো রেজাল্ট আমি পেয়েছি। তো আমি শেয়ার করছি যে আমি কিভাবে বাড়িতে আমার বডিতে প্যাক লাগাই। তো এখানে মুসুর ডাল আর চাল গুঁড়োকে আমি একসাথে পেস্ট করে রেখেছি, সেটা আমি 2 চামচ থেকে 3 চামচ নিয়ে নিচ্ছি। তোমরা যদি ফুল বডিতে নাও তাহলে একটু বেশি পরিমাণ মতো নিয়ে নেবে। সো এটা নেওয়ার পর এখানে গুড ভাইবসের অরেঞ্জ পাউডারটা আমি নিয়ে নিলাম, কারণ এটা অবশ্যই করে লাগবে তোমাদের, কারণ এই প্যাকটা তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো একটা রেজাল্ট পাবে। সো তোমরা যদি অরেঞ্জ পাউডার বাড়িতে করে নিতে চাও তাহলে সেটাও করে নিতে পারো। তো আমি মার্কেট থেকে কিনে নিয়েছি। আর এখানে কফি নিয়ে নিয়েছি। তো কফি নেওয়ার পর এটাকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তারপর ভালো করে দুটো হাতে দুটো পায়ে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদেরকে সবটাই অ্যাপ্লাই করে দেখাবো। আর তার থেকে বেশি ভালো হবে তুমি যদি স্নান করার টাইম ফেস প্যাকটা ভালো করে গুলে নিয়ে বাথরুমে চলে যেতে পারো, তাহলে সব থেকে বেশি ভালো হবে। তোমার ফুল বডিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অ্যাপ্লাই করো। তো এখন দেখতে পাচ্ছ দই আর অ্যালোভেরা আমার আগেই পেস্ট করা হয়ে গেছে। তো ক্লিপ নিতে পারিনি, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ওই কারণে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো এখানে টক দই আর অ্যালোভেরার পাতা নিয়েছিলাম আমি, যেটা অ্যালোভেরা থেকে জেল বার হয় সেটাই আমি নিয়েছিলাম। তোমরা মার্কেটে অ্যালোভেরা নিতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা বাড়িতে থাকা যে অ্যালোভেরা নিয়ে নিও। সো এটা অ্যাপ্লাই করার পর ক্লিপ দিয়ে চুলটা আটকে রাখার পর 30 মিনিট পর ওয়াশ করে নিও।
তো আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পর আমি আমার ফেসে একটু ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অবশ্যই করে টোনারটা প্রতিদিন তোমরা অ্যাপ্লাই করবে। আর যদি ভালো হয় ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারো, কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস এখন আমাদের ভালো লাগবে। সো আমি তুলো দিয়ে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তুলো দিয়ে অ্যাপ্লাই করলে স্কিন থেকে যে ময়লাটা সেটা সবটা উঠে আসে, তো তোমরাও চেষ্টা করবে। তো তারপর আমি ভাবলাম চলো, এখন যেহেতু 3-4 বেজে গেছে, স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমি আর সানস্ক্রিন লাগালাম না, আমি এখানে একটা সিরাম লাগিয়ে নিলাম। তো আমার বাইরে থেকে একটু আওয়াজ আসছে কারণ মা পুজো করছে, প্লিজ কেউ কিছু মনে করো না। তো তারপর আমার সিরামটা লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লোটা যে কতটা গ্লো করছে। তারপরে আমি একটা সুগারের লিপ বাম আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম। আর হ্যাঁ, এই লিপ বামটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা সান প্রোটেকশন, খুব ভালো একটা লিপ বাম। তো তারপরে ভাবলাম চলো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি, তারপর আমি আমার হেয়ারটা তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। আমি অনেকক্ষণ চুলটা একটু আটকে রেখেছিলাম কারণ আমার চুল দিয়ে জল ঝরছিল অতিরিক্ত পরিমাণে। সো দেখতে পাচ্ছ কতটা গ্লেজ দিচ্ছে আমার হেয়ারে। তো আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি, জাস্ট শ্যাম্পু করে বেরিয়ে এসেছি, কোনো কন্ডিশনারও লাগাইনি। তো তারপর তোমরা একটা সিরাম অ্যাপ্লাই করে নিও। তো সিরামটা অ্যাপ্লাই করতেই হবে, ভালো একটা সিরাম তোমরা অ্যাপ্লাই করে নিও, আর একটু বেশি করে অ্যাপ্লাই করে নিও। তারপর শুকিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নিও। সো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলির সাথে অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।